ইলিশের বাড়ি চাঁদপুরে বাংলা নববর্ষকে বরণ করে দিচ্ছে নানা আয়োজনে। বাংলা নববর্ষকে বরণ করতে এমন উৎসব বিগত কয়েক বছর দেখেনি চাঁদপুরবাসী। এবারে তারা দলে দলে সামিল হয়েছে সেই বাংলা নববর্ষকে বরণ করার জন্য। এতে অংশ নিয়েছেন ছোট বড় নানা বয়সী মানুষজন। চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে যাত্রা বাংলা নববর্ষকে বরণ করার জন্য এমন বর্ণাঢ্য শোভাযাত্রা স্মরণকালের জন্য চাঁদপুর এটি ইতিহাস হয়ে থাকবে। এতে অংশ নিয়েছে নানা বয়সের, নানা রঙের, নানা বর্ণের হাজারো মানুষ, যাদের পদচারণায় মুখর সেই ভোর থেকে চাঁদপুরের পথঘাট। আর সেই বর্ণাঢ্য শোভাযাত্রায় এমন মানুষের অংশগ্রহণকে প্রশাসন এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা বলেছেন এটি গণতন্ত্র উত্তরণের একটি পথ তৈরির মাধ্যম। ঐতিহ্য বাংলাদেশের কালচার নিয়ে, এটা কালচার বেস, তো আমরা এটা প্রতি বছর পালন করি। খুব ভালো লাগছে এখানে এসে। কেন? কারণ আমরা সবাই মিলে একসাথে একত্রিত হয়েছি, সবাই র্যালি করছি, খুব ভালো লাগছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি সবাইকে একসাথে মিলে আমাদের নববর্ষ উদযাপন করতে। নববর্ষ আমাদের বাংলাদেশের সংস্কৃতির একটা সবচেয়ে বড় একটা অনুষঙ্গ। তো আমরা মনে করি আমরা একসাথে সবাই মিলে কাজ করতে পারলে আমাদের নববর্ষ আজকে যে চেতনা নিয়ে আমরা এখন শোভাযাত্রা করতে বের হয়েছি, সেই চেতনাটা আমরা সারা বছর ধরে রাখতে পারবো। এক অর্থে চমৎকার নতুন বছরকে গ্রহণ করে নিচ্ছে চাঁদপুরবাসী। আমরা দোয়া করি আল্লাহর কাছে নতুন সরকার যেন আগামীতে যে প্রতিশ্রুতি দিয়েছে জনগণের কাছে, সেই প্রতিশ্রুতি অনুযায়ী যেন আমরা কাজ করতে পারি, সেই জন্য চাঁদপুরবাসীর কাছে আমরা দোয়া চাই। ধর্ম, বর্ণ, নারী পুরুষ নির্বিশেষে সকলে একসাথে হয়েছে, কারণ আমাদের পরিচয় হচ্ছে সম্প্রীতির বাংলাদেশ এবং আমরা সেটাকে অটুট রাখতে চাই। মানুষজনের প্রতিক্রিয়াও ছিল নানা রকম এবং নানা ভিন্ন নানা মতের মানুষ হলেও তারা কিন্তু এতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছেন। এবং বাংলা নববর্ষ 1433কে ঘিরে এবার চাঁদপুরের সেই আয়োজনটি বেশ বর্ণাঢ্য বলা যেতে পারে। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর।